ছেলে সন্তানের মা হলে আমরা মেয়েরা প্রচন্ড খুশি হয়ে যাই, ভাবি এই বুঝে আমাদের প্রমোশন হলো। গর্ভে যে সন্তানটা এসেছে সেটা ছেলে সন্তান, এটা শোনার পর থেকেই আমরা লোকজনের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিই। নজর লেগে যাবে যে ভাবি আমাদের ছেলে সন্তান হয়েছে, কি আনন্দ, আমি ছেলের মা। আমারও সেটাই মনে হয়েছিল জানেন, যে আমার একটা না দুইটা ছেলে, মাশাল্লাহ। সব থেকে খুশি হয়েছিলাম আমি এটা ভেবে যে আর যাই হোক, আমার ছেলেদেরকে কখনো তো আর অন্যের বাড়ি পাঠাতে হবে না, আমার সন্তানেরা আমার কাছেই থাকবে সব সময়। জরায়ুতে টিউমার ধরা পড়ায় আমার আর কখনোই বেবি কনসেপ্ট হলো না। নিজেকে সান্ত্বনা দিতাম এটা বলে যে মেয়ে হয়নি তো কি হয়েছে, ছেলে বিয়ে করিয়ে ছেলের বউদেরকে মেয়ে বানিয়ে রাখবো, একই তো ব্যাপার। ছেলের বউদেরকে মেয়ের মতো করে ভালোবাসবো, ছেলেরা তো আছেই, ওরাই আমার ছেলে, ওরাই আমার মেয়ে। কিন্তু সব মায়েদের মতোই ধীরে ধীরে আমিও বুঝতে পারলাম যে মায়ের কাছে ছেলের চাইতেও মেয়ে অনেক কাছের হয়। খুব ছোট ছোট ব্যাপার, ছেলেরা বড় হতে হতে মন বলেন আর শরীর দিন দিন কেমন যেন মায়ের কাছ থেকে দূরে সরতে থাকে, পারে না মায়ের কাছে থাকতে। কিন্তু একটা মেয়েকে দেখেন, সে কিন্তু সারা জীবন মায়ের কাছে থাকতে পারে। যাক না সে শ্বশুর বাড়ি, তো কি হয়েছে, দেখবেন ফিরে এসে সে ঠিক মায়ের পাশে শোবে, মায়ের বিছানায় ঘুমাবে, মায়ের সাথে প্রাণ ভরে সুখ দুঃখের আলাপ করবে। মায়ের মধ্যে একেবারে খুচরো পয়সার মতো তার সব কথা জমা রাখতে পারে। মায়ের চুলটা খুব সুন্দর করে আছড়ে তেল দিয়ে দিতে পারে। সন্ধ্যাবেলায় মায়ের পছন্দের পাকোড়ার সাথে চা বানিয়ে খাওয়াতে পারে। একটা বয়সের পরে মায়েদের কিন্তু আর বন্ধুর প্রয়োজন হয় না, মেয়েরাই হয়ে ওঠে মায়েদের সত্যিকারের বন্ধু। ছোটখাটো অনেক ব্যাপার জানেন তো, যেমন শরীর খারাপ হলে ছেলেদের কাছে খুলে বলা যায় না যে আমার কি অসুবিধা হচ্ছে, আসলে ওরা বুঝবেই না, বোঝার চেষ্টাও কখনো করে না। কিন্তু একটা মেয়ে থাকলে ঠিকই বুঝতে পারতো। তারপর ধরেন সাজগোজের ব্যাপারটা, আমার বান্ধবীদের যাদের মেয়ে আছে তাদের মেয়েরা কি সুন্দর হেল্প করে, কিন্তু আমাকে কেউ করে না। তারা তো ছেলে, তারা বোঝেই না আমার কোন শাড়ির সাথে কোন জুতাটা মানাবে, কোন লিপস্টিকের সাথে কোন ব্লাউজটা মানাবে, এই ব্যাপারগুলো না তারা কখনোই বোঝে না। আপনাদের কাছে বিষয়টা হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা বিশাল বড় সমস্যা। মা আজকে শরীরটা না ভালো লাগছে না, যা তো ডালটা চড়িয়ে দিয়ে সাথে ভাতটাও চড়িয়ে দে মা। আপনার ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, ঘুম থেকে উঠার পরে আপনার বিছানাটা ঝেড়ে দেওয়া, আপনি অসুস্থ হলে আপনাকে মুখে তুলে খাইয়ে দেওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, 3 বেলা মনে করিয়ে করে ওষুধ খাওয়ানোর ব্যাপারটাকে আপনি খুব সাধারণ মনে করেন? আপনি কি আপনার ছেলের কাছ থেকে এগুলো আশা করতে পারেন? আমি তো পারি না। যারা একাধিক কন্যা সন্তান আছে বা ছেলে সন্তান কম আছে বলে রাত দিন সৃষ্টিকর্তার কাছে আফসোস করেন, তাদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। কি ভীষণ দুর্ভাগা তারা। কিছু মানুষ প্রচন্ড ভাগ্যবান হয়েও তাদের ভাগ্যটাকেই বোঝে না, আর তারা ঠিক সেটাই। আমি তো মনে করি যাদের কন্যা সন্তান নেই তারা যেন সৃষ্টিকর্তার নিকট 2 হাত তুলে ভিক্ষা চান একটা কন্যা সন্তানের জন্য, এজন্যই গুণীরা